রিয়ালিটি শো নাকি ভিখারির শো, এরকম একটা কথা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে প্রেশার করছো যে এইটা নিয়ে তুমি কিছু বলো, কারণ তুমি যেহেতু স্পটে ছিলে। অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়া এই সমস্ত দেখে তোমরা হয়তো কিছুটা বুঝতেই পারছো আমরা কতটা হাংরি। তোমরা এবার বলবে আমাদেরকে কি রিয়ালিটি শো থেকে খেতে দেয়নি? অবভিয়াসলি খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি খাওয়াটা কিন্তু বড় কথা নয়। আমরা যদি রিয়ালিটি শো করতে না গিয়ে ধরো দার্জিলিং বা সিকিম, শিটং যে কোনো একটা জায়গায় ঘুরতে যেতাম, তখন কিন্তু তোমরা ফলো করবে 5-7 দিন 10 দিন ঘুরে আসার পর বাড়িতে এসে আমরা কিন্তু এরকমই হাংরিপানা করি, মানে এরকমই হ্যাংলার মতন করতে থাকি যে আমরা কোনোদিনও ভাত খাইনি, মাছ খাইনি, মাংস খাইনি, কিছুই খাইনি। এটা কিন্তু রিয়ালিটি শো এর দোষ নয় বা আমাদের দোষ নয়, এটা সিচুয়েশনের দোষ। লাস্ট টাইম আমি যখন শিটং ঘুরতে গেছিলাম তখন কিন্তু খাওয়া দাওয়া আমাদের দার্জিলিংয়ের রিয়ালিটি শো থেকে যেমন দিয়েছে এক্স্যাক্টলি এরকমই ছিল। এক্সট্রা কিছু খেতে গেলে এক্সট্রা করে পে করতে হচ্ছিল। বাট যেহেতু রিয়ালিটি শো থেকে আমাদেরকে নিয়ে গেছে, আমাদেরকে স্ট্রিক্টলি বলাও ছিল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম তাদেরকে একটা জায়গাতে বসে সবার সাথে মিলেমিশে খেতে হবে, আর আমাদের যারা গার্জিয়ান ছিল তাদেরকে আলাদা করে খেতে হবে। তার নিয়ে তো কারো কোনো প্রবলেম হয়নি প্রথম থেকে, কিন্তু মাঝে কিছু কিছু হোমস্টেতে একটু প্রবলেম হয়েছে। আমাদের হোমস্টেতে আমি প্রথমে গিয়েই বলে দিয়েছিলাম যে আমার বর কিন্তু একটা ডিম পাবলিক নয়, তার কাছে ডিম কোনো খাবারই নয়, সেটা একটা সাইড ডিশ, যা লাগবে এক্সট্রা করে আমরা পে করে দেবো। এটা কিন্তু রিয়েলিটি শোয়ের যারা অর্গানাইজার বা ডিরেক্টর প্রডিউসার এদেরকে অসম্মান করতে বা এদেরকে হ্যাটা করার জন্য নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল মনে হয়েছে আমি বলেছিলাম। বাট আমাকে কিন্তু লাস্টে কোনো এক্সট্রা টাকা পে করতে হয়নি। আর আমাদেরকে খুব সুন্দরভাবে ডিম বলো, মাছ বলো, মাংস বলো, 1 পিস নয়, ওরকম 10 পিস ছিল, 10 পিসই পেয়েছি। আমার ক্ষেত্রে আমি সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে করতে জীবনে 30টা বছর কাটিয়েছি। কিছু কিছু মানুষ আছে তারা অনেক ছোট রয়েছে বয়সে, তারা সবে জীবনটা শুরু করেছে, তাদের রক্ত এখন গরম, হয়তো মুখ ফসকে বা তাদের সেটা খারাপ মনে হয়নি। সবার সাথে যে সবসময় ভালো হবে বা সবাই যে সব সিচুয়েশন ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে সেটাও কিন্তু নয়। আমার এই ছোট্ট বেবি লিটিল গোলকে দেখতে পাচ্ছ, সেও কিন্তু সেখানে গিয়ে অ্যাডজাস্ট করেছে। সে একটা ডিম খেয়েছে, ম্যাগি খেয়েছে, কখনো অসুস্থ হয়ে গেছে, মোমো খেয়েছে বলে অ্যালিগেশন এসছে। বাট আমি অঝরে কেঁদেছি, আমি কিন্তু কোনো কমপ্লেন করিনি, কারণ সারা জীবন কমপ্লেন করতে করতে এই জায়গায় এসেছি। তাই তো বাড়িতে এসে চিকেন কষা খাচ্ছি। আমি বলে নয়, আমার মতন এরকম 20 জনের পেট যদি তোমরা খোলো, 20 জনকেই দেখবে বাড়ি এসে মাছ মাংস ভাত খাচ্ছে। এটা কিন্তু ওই যে বললাম না আমাদের খেতে দেয়নি বা ভিখারি শো, এরকম কোনো ব্যাপার না। এটা ধরো আমরা রিয়েলিটি শো এর বাইরে গিয়ে যদি অন্য কোথাও যেতাম, তাও এসে দেখতে আমরা এরকম বিরিয়ানি, কোরমা, পোলাও খাচ্ছি। কারণ ওখানে যে অফবিট জায়গাতে মানে মিনি পেহেলগাঁও আমাদের নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে কোনো ধরো দোকান পাট বা ডাক্তারি মেডিকেল শপ প্রচুর দূরে, মানে পাহাড়ি রাস্তায় অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা মানে হেঁটে যাওয়ার পর তারপর তোমরা কোনো কিছু দর্শন পাবে। তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমরা চাইলেই হুটকাট কোনো অনলাইন অর্ডারও দিতে পারছি না, যেটাতে আমরা ইউজ টু হয়ে গেছি। তো তার জন্য আমাদের তো একটু প্রবলেম হবেই। আমার তো প্রচণ্ড প্রবলেম হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি এর আগে বহুবার ঘুরতে গেছি, ঘুরে আসার এক্সপিরিয়েন্স আমার রয়েছে। বাট লাস্ট টাইম কাশ্মীর ট্রিপে গিয়ে আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি, যেহেতু বাঙালিয়ানা খাবার দাবার ছিল আর প্রত্যেকটা জায়গাতে খাবার দাবার অ্যাভেলেবেল ছিল। বাট সব জায়গায় গেলেই যে সব কিছু অ্যাভেলেবেল পাবো সেটা কিন্তু নয়। আমাদের কিন্তু রিয়েলিটি শো থেকে 3 বেলায় খাবার দাবার ব্যবস্থা ছিল, স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। সকালবেলা হলেই যে যার হোমস্টে থেকে ম্যাগি বলো, যেদিন লুচি বলো, ছোলার তরকারি